আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ৩.২ এর ৭ নাম্বার যে অনুশীলনী সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান করব। যেখানে বলা আছে একটি ত্রিভুজ ABC এর পরিবৃত্তস্থ কোনো বিন্দু, অর্থাৎ কোনো ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয় তাহলে সেই বিন্দু থেকে BC এবং AC অর্থাৎ ২ টা যে বাহু আছে ২ বাহুর উপর অঙ্কিত লম্ব, ২ টা অঙ্কিত লম্বের নামও দেওয়া আছে। একটার নাম দেওয়া আছে PD, একটার নাম দেওয়া আছে PE। P থেকে যেহেতু লম্ব আঁকা হচ্ছে, অঙ্কন করলে এরপরে যদি ইডি রেখাংশ এবিকে আমাদের ও বিন্দুতে যদি ছেদ করে তাহলে প্রমাণ করতে হবে ওপি রেখা এবি এর উপর লম্ব। আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমাদের শুরুতে ছিল শুধুমাত্র ABC ত্রিভুজ। আমাদের শীর্ষবিন্দু অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। শীর্ষবিন্দুটা আমাদের এ, এবং এই যে পি বিন্দু আছে, পি বিন্দু থেকে আমাদের প্রথমে বিসি এর উপরে একটা লম্ব আঁকা হয়েছে, অর্থাৎ এইখানে পি বিন্দু থেকে যে লম্বটা আঁকা হলো সেটা বিসি এর উপরে, আর একটা হলো আমাদের এফসি এর উপরে একটা লম্ব আঁকানো হয়েছে। এই দুইটা লম্ব আঁকানোর পরে এখন আমাদের এই যে দুইটা বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা যে যোগ করি এবং সেটা সামনের দিকে ইনক্রিজ করি, তাহলে এইটা এইখান থেকে এবং আমাদের এ বি রেখাকে ইনক্রিজ করার পরে যদি আগেই মিলিত হয় ভালো, না হলে আমি এই লম্বটাকে যদি আমি বাহুটাকে বাড়ায় দেই তাহলে এ বি রেখা যে বৃদ্ধি পাচ্ছে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। মিলিত বিন্দুতে আমাকে প্রমাণ করতে হবে এখানেও রেখাটা লম্বভাবে মিলিত হয়েছে। আমরা এখানে মনে করি ত্রিভুজ এবিসি আছে। প্রথমে আসলে আমাদের শুরুতেই দেওয়া ছিল একটা ত্রিভুজ, যে ত্রিভুজটা হলো আমাদের এবিসি। আমি এই এ নামকরণটা একটু দূরে করছি কারণ এখান থেকে রেখা যাবে। এইটা দিলাম হলো বি, এটা দিলাম সি। এবিসির পরিবৃত্ত অঙ্কন করবে। আমি আগে পরিবৃত্ত সহ ত্রিভুজটা আগে অঙ্কন করে রেখেছি। এটা যেহেতু আমাদের উপপাদ্য, তাহলে ধারাবাহিকভাবে আগে ত্রিভুজ তারপরে পরিবৃত্ত অঙ্কন করার দরকার নেই। এখন পরিবৃত্তস্থ মানে এই যে ত্রিভুজের বাইরে যে বৃত্তটা অঙ্কন করেছি যেটা আমাদের পরিবৃত্ত, এর ওপর যে কোনো একটা বিন্দু থেকে আমাদের দুইটা লম্ব আঁকতে হবে। আমি ধরে নিচ্ছি এইখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটার নাম হলো পি। পি থেকে যদি আমি এখানে একটা লম্ব আঁকি, আমি ধরে নিচ্ছি পি থেকে আমি এইখানে এই এ বি এর উপরে বিসি এর উপরে একটা লম্ব অঙ্কন করলাম। আবার এই পি বিন্দু হতে আমাদের যে এ বি আছে এ বির উপর একটা লম্ব অঙ্কন করলাম। এই যে দুইটা লম্ব হচ্ছে, এই দুইটা লম্ব আমি ধরে নিচ্ছি এইখানে যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার নাম ডি, এবং এইখানে যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটার নাম ই। তাহলে এখন এই দুইটা রেখা যদি আমি যোগ করি, আমি এখান থেকে ডি এবং ই যদি যোগ করি, আমি রেখা দুটো যোগ করলাম যেটা আমাদের কালো কালার আসছে। এই যে আমাদের অঙ্কনটা হচ্ছে এই ডিই বাহু হচ্ছে, এইটাকে যদি আবার সামনে বর্ধিত করি তো কোনো একটা সময় এ বিন্দুতে বা এ বিন্দুর বর্ধিত অংশের সাথে মিলিত হবে। চিত্রটা যদি আমি আরেকটু জুম করে আঁকি, একটু জুম করে তোমাকে দেখাই। আমাদের এই চিত্রের যেহেতু আপাতত নিচের অংশ আমার দরকার নেই, তাহলে আমরা এই অংশটাকে এখান থেকে আমরা এই অংশটাকে একটু আমরা বড় করে দেখাচ্ছি। তার আগে শুরুতেই মনে রাখি যে আমাদের এইখানে যে বিন্দুটা ছিল সেটা ডি বিন্দু। সে ডি বিন্দু হয়েছে কিভাবে? আমাদের পি হতে আমরা বিসি এর উপর লম্ব আঁকার কারণে আমাদের পি ডি একটা লম্ব হয়েছে। আর পি বিন্দু হতে আমরা এই যে আমাদের এসি বাহু ছিল, এসি বাহুর উপর আমরা একটা লম্ব অঙ্কন করেছি, এবং এই জন্য আমাদের এখানে একটা যে বিন্দুটা তৈরি হয়েছে সেই বিন্দুর নাম দিয়েছি ই। এখন ডিই যোগ করে এটা যদি সামনের দিকে আমরা ইনক্রিজ করি, আমরা এখন নিচের দিকে জুম করি, উপরের দিকে। এবার আমরা এই দিকে ফোকাস করি। এখন এই রেখাটাকে যখন আমি সামনে বৃদ্ধি করছি, তাহলে এই রেখাটা এবং আমাদের যে এ বি রেখাটা ছিল সেটাও যখন আমাদের সামনে বৃদ্ধি পাবে, এই বর্ধিত অংশটাকে আমরা কোনো একটা জায়গায় মিলিত হবে। আমি ধরে নিচ্ছি সেই রেখাটা মিলিত হচ্ছে ও বিন্দুতে। অবশ্য প্রশ্নে বলেই দিয়েছে যে এই বিন্দুটার নাম হবে ও। তাহলে যদি এই বিন্দুটার নাম ও হয়, ও কিন্তু এই বিন্দুটা কিন্তু ও। তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে পি থেকে যদি আমি এইখানে এটা যোগ করে দেই, তাহলে এই যে আমাদের ওপি রেখা অংশ হলো সেটা আমাদের এবি রেখা উপরে লম্ব আকারে থাকবে। এখন এই প্রমাণের জন্য আমরা জ্যামিতির কিছু বেসিক কথা আছে সেই থিওরিগুলো ব্যবহার করব। এখন আমরা এই চিত্রটা জুম আউট করে আমরা সম্পূর্ণ চিত্র দেখাবো। আমি আবারও রিপিট করি, আমরা এই রেখাটাকে যোগ করে, অর্থাৎ নিচের যে আমাদের লম্ববিন্দু ছিল সেই এটাও কিন্তু আর একটা লম্ববিন্দু। নিচেরটা ছিল আমাদের বিসি রেখার উপরে লম্ববিন্দু, আর এটা হলো আমাদের এসি রেখার উপরে লম্ববিন্দু। দুই লম্ববিন্দু যোগ করে সামনের দিকে আমরা বর্ধিত করেছি। আর এখানে আমাদের যেটা বি এ বাহু ছিল ওটা সামনের দিকে বর্ধিত করেছি, কারণ আমাদের রেখাটা যদি ত্রিভুজের ভিতরে মিলতো তাহলে আমাকে বর্ধিত করা লাগতো না। যেহেতু বর্ধিত অংশে মিলছে সেজন্য দুইটা বর্ধিত করে দেখাচ্ছি। যে বিন্দুতে মিলিত হবে, মিলিত বিন্দুটার নাম আবার ও, এটা প্রশ্নে দিয়ে দিয়েছে। এখন জ্যামিতির নিয়ম অনুসারে আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের পরিবৃত্তস্থ কোনো বিন্দু থেকে আমাদের দুইটা বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়, এই লম্বগুলো সমরেখা হবে। যেমন আমরা লম্ব অঙ্কন করেছি ডি এর উপরে, লম্ব অঙ্কন অর্থাৎ বিসির উপরে, এবং লম্ব অঙ্কন করেছি এসির উপরে, তাহলে আমাদের যে ই এবং ডি বিন্দু হয়েছিল এরা আমাদের পরস্পর সমরেখ। এবার আমরা এই এডি রেখা ভুলে যাই।
সরি আমাদের বিসি রেখা ভুলে যাই, ডি বিন্দু ছিল সেটা ভুলে যাই। আমাদের অন্যভাবে বলি, এই পি বিন্দু থেকে আমাদের এসি রেখার উপর একটা লম্ব এবং পি বিন্দু হতে আমাদের এইখানে কোনো একটা বিন্দু লম্ব কিনা জানি না, কিন্তু আমাদের ও বিন্দু এবং ই বিন্দু প্রশ্নের শর্ত অনুসারে এরা আমাদের একই সরলরেখায় আছে, কারণ এইটাকেই বর্ধিত করার পরে ও বিন্দুতে মিলিত হয়। এখন আমি যদি উল্টাভাবে বলি যে লম্ব বিন্দু যোগ করলে সরলরেখা হয়, তাহলে সরলরেখা হলে লম্ব বিন্দু হবে। এখন আমরা এই বিন্দু ও ই বিন্দু হলো পি হতে এসির উপর লম্ব, আর ওপি রেখাটা হলো এ বির বর্ধিত অংশের উপরে লম্ব, আর আমাদের এখানে সমরেখ। ওপি রেখাটা এ বির উপর লম্ব না হলেও ওপির বর্ধিত অংশের উপরেই আমাদের এই রেখাটাকে বর্ধিত করার পরে পরস্পর মিলিত হয়েছে ও বিন্দুতে, এবং ও ই বিন্দু এবং ও বিন্দু পরস্পর আমাদের সমরেখ। সমরেখ তখনই হয় যখন এরা পরস্পর লম্ব ছিল। তাহলে আমরা বলতেই পারি পি বিন্দু হতে আমাদের যে ও পি যে রেখাটা আছে এই রেখাটা মূলত আমাদের এ বি রেখার বর্ধিত অংশের উপরে লম্ব, অর্থাৎ ডি বিন্দু, ই বিন্দু এবং ও বিন্দু এরা একই সরলরেখার উপর অবস্থিত। একই ব্যাখ্যাটা আমরা আমাদের পাঠ্য বইয়ে দিয়ে দিয়েছি। প্রথমে আমরা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি ত্রিভুজ কোনটা, ত্রিভুজের পরিবৃত্ত কোনটা, পরিবৃত্তের বিন্দু কোনটা সম্পূর্ণ দিয়েছি, এবং চিত্র দেখিয়েছি যে আমাদের বর্ধিত অংশ যেখানে মিলিত হয়, মিলিত বিন্দুর নাম ও, এটা প্রশ্নে দেওয়া আছে, এখানে সবগুলো তথ্য আমরা রিপ্রেজেন্ট করলাম। এরপরে জ্যামিতির এই শর্তটা আমরা ব্যাখ্যা করব, পরিবৃত্তস্থ কোনো বিন্দু হতে কোনো ত্রিভুজের বাহুদ্বয়ের উপর অঙ্কিত লম্বদ্বয়ের পাদবিন্দু সমরেখ হবে। এখানে যেহেতু আমাদের পিডি চিত্র অনুসারে পিডি বিসি এর উপর লম্ব ছিল, প্রশ্নে দেওয়া ছিল পিই সি এর উপর লম্ব হওয়ায় তাহলে ইডি রেখাটা যে দুইটা বিন্দু আছে সেটা বর্ধিত করার পরে ও বিন্দুতে মিলিত হয়, এটা প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে ডিই ও অবশ্যই সমরেখ হবে, আর সমরেখ হওয়ার কারণে পি ও লম্ব এবি হবে, এবির উপরে পি ও লম্ব আকারে থাকবে। এভাবে আমরা ওপি রেখাটা এবি রেখার উপর লম্ব সেটা আমরা প্রমাণ করতে পারবো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এবং পরবর্তী যেসব সমস্যা আছে সেসব সমস্যার সমাধান পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।